হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বিচারপতিরা বিগত বছরগুলোতে যে সমস্ত অপকর্ম এবং বেআইনি কাজ করছেন, এরপর বর্তমান পরিস্থিতিতে তারা আদালতে বসতে ভয় পাচ্ছেন। জনপ্রশাসনের কর্তা ব্যক্তিরা দুর্নীতি এবং অনিয়মের পাহাড় মানায় অঢেল সম্পত্তি বানানোর পরে এখন তারাও অফিস বিমুখ হয়েছেন। আর বেনজির দুর্নীতিতে ডুবে থাকা শীর্ষ 500 অপরাধী পুলিশ কর্মকর্তা পালায় যাওয়ার পর তাদের সকল পর্যায়ের অফিসার্স খালি হয়ে গেছে। এমন একটা ভয়াবহ পরিস্থিতিতে যে পরিমাণে উদ্ভাবনী শক্তি, অভিজ্ঞতা, বিপ্লবী জোশ এবং সততার জোর নিয়ে সামনে আগাইতে হবে, তেমন লোকের নাম কি আমরা উপদেষ্টা মন্ডলীতে দেখতে পাচ্ছি? না, সবাই না। কেউ কেউ আছে, কিন্তু সবাই না। আমি এই উপদেষ্টা মন্ডলী নিয়ে পরে কথা বলবো। এখন বরং দেখি প্রফেসর ইউনূসকে দ্রুত কি কি পদক্ষেপ নিতে হবে। আমরা মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূসকে অতি দ্রুত 5টা পদক্ষেপ নিতে হবে। আগামীকালই একটা জাতীয় কমিশন ঘোষণা করে এই গণ অভ্যুত্থানের বিভিন্ন পর্যায়ে, মানে হাসিনা সরকার ক্ষমতা নেওয়ার পর হতাহত, গুমের শিকার, নির্যাতিত, ক্ষতিগ্রস্ত, মামলার শিকার, দেশ থেকে বাধ্য হওয়া সকল মানুষের একটা তালিকা প্রেরণ